কিছু মানুষের জিন্দেগি সে মনে করছে আমার জীবন একটা মোবাইল। 18,000, 20,000 টাকা, 10,000, 12,000 টাকার একটা মোবাইলের কাছে হেরে গেছে নওজোয়ান। আহা, আমাদের লক্ষ লক্ষ কিশোর, তরুণ, যুবক, যুবতী, ছেলে মেয়ে আজকে পরাজিত এই একটা মোবাইলের কাছে। জীবনের হাসি, কান্না, আনন্দ, বেদনা, আবেগ, অনুভূতি সব এটার ভিতরে ঢুকাই দিছে। পৃথিবী নিয়া, দেশ নিয়া, জাতি নিয়া, মানবতা নিয়া, মানুষ নিয়া, নিজের কবর, আখেরাত, পরকাল নিয়ে কোনো কিছু নিয়ে কোনো ভাবনা নাই। না দুনিয়া নিয়ে কোনো ভাবনা আছে, না আখেরাত নিয়ে কোনো। শুধু নফসের গোলামি, শাহওয়াতের গোলামি, নিজের মনে যা চায় তাই করার একটা মানসিকতা লক্ষ লক্ষ ছেলে মেয়েকে শেষ করেছে। ছেলে পেলেদের চেহারার দিকে তাকাইলে বোঝা যায়। আমরা তো প্রতিনিয়ত তাকাই, দেখি, আহা মুসলমানের সন্তান, বুঝাই যায়। কতদিন হয় নামাজ পড়ে না, ওই জানোয়ার নিজেও জানে না। কতদিন হয় ফজরের নামাজ পড়ে না, এই হাইওয়ান নিজেও বলতে পারে না। আপনি জিজ্ঞাসা করে দেখেন যে বাপ, গত 365 দিনের একটা বছরে তুমি আল্লাহর সাক্ষী রেখে বলো বাবা, কোনদিন ফজরের নামাজ পড়ছো কি? একটা বছর যে সন্তান ফজরের নামাজ পড়ে না, হ্যাঁ, আমার তো তার মানুষের বাচ্চা বলে মনে হয়। আমার দিল বলে এটা কোনো মানুষের বাচ্চা না। মুসলমানের বাচ্চা এত বড় হাইওয়ান হইতে পারে না। 1 বছর আল্লাহকে ভুলে থাকছে। আরে কই কি বলেন, এটা কিভাবে সম্ভব? চিন্তা করে দেখ, এটা রীতিমতো গবেষণার বিষয়। এটা রীতিমতো এটার উপরে ডক্টরেট করা দরকার, পিএইচডি করা দরকার, যে মুসলমান এত বড় শক্ত হাইওয়ান কেমনে হলো? তার বাপ কেডা, তার মা কেডা, তুই মুসলমান কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? আল্লাহকে এভাবে ভুলে থাকে মানুষ। আমার সব সময় এটা মানে মনটা চায় যে আমি এই কথাটার উপরে ডক্টরেট করি, মানে পিএইচডি করতে মন চায়, যে একজন মুসলমান 1 বছর টানা কোনদিন ফজরের নামাজ পড়ে না, এটা কিভাবে সম্ভব? এতে কি মুসলমান, এই জানোয়ার কিভাবে মানুষ হইল? আমার এটার উপরে একটা মানে থিসিস করতে মন চায়। এটা গবেষণা করা দরকার, যে তার কলজা এটা কিতা কলজা, এ তো পাথরও না। এটা পাথরও তো 1 বছর কোন পাথরের উপরে যদি পানি পড়ে, আপনি বলেন পাথরটা কি হয়ে যাবে? ছিদ্র। 1 বছর যদি ধারাবাহিক কোন পাথরের উপরে পানি পড়ে, ওই পাথর কি হয়ে যাবে? ডাইবা যাবে, একটু ছিদ্র হয়ে যাবে, একটু হলেও ডাইবে। কিন্তু এই হাইওয়ান, আস্তাগফিরুল্লাহ, কিভাবে সম্ভব? দিনের পর দিন, মাসের পর মাস, সপ্তাহের পর সপ্তাহ, বছরের পর বছর কোনদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে না। হায় 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 হায়। এই জন্য ভাইয়া, বাবাদেরকেও বলি, আপনাদের সন্তান, হাজারো ছেলে পেলে আপনারা চোখের সামনে একটা মোবাইলের কাছে ধ্বংস হয়ে গেছে, বরবাদ হয়ে গেছে, আপনাদের কোনো ফিকির নেই। আপনারা কেবল ঘুরে খবর লয়, সোফার কাটনি কোনো 2 নম্বর দিছে, ইটনি কোনো 2 নম্বর, ছাদ ডালাইটা যাতে দুর্বল না হয়, 4টা সুরকি, একটা বালু, একটা সিমেন্ট, এত নজর রাখছে ছাদ ডালাই দিন। একেবারে লিখিত রাখছে, ঠিক বুঝি, লোক রাখছে একজন, তোর দায়িত্ব, কোনো অন্য কাজ নাই। 4টা সুরকি, একটা বালু, একটা সিমেন্ট। হ্যাঁ, এটা ঠিক নজর রাখবি, সাবধান, নাহলে কিন্তু ছাদ মজবুত হবে না। হা হা, ছাদের জন্য এত যত্ন, অথচ সন্তান বরবাদ হয়ে যাচ্ছে। খাট এত মজবুত,
সন্তান সারা রাত সেই খাটে শুয়ে উলঙ্গ ছবি দেখে। সোফা তো মজবুত, অথচ সেই মজবুত সোফার মধ্যে বসে স্ত্রী সন্তান প্রতিদিন নিজ ঘরে রঙিন টেলিভিশনে নর্তকীর নাচ দেখে। হায় মুসলমান, হায় অভিভাবক, তুমি ব্যর্থ, তুমি পরাজিত, তুমি দুনিয়ার কাছে হেরে গেলা। তুমি চিনছো খাট, পালং, ছাদ, বিল্ডিং, টাইলস, তুমি চিনলা না স্ত্রীকে, চিনলা না ছেলেকে, চিনলা না মেয়েকে। চিনা দরকার ছিল তাদেরকে, ফিকির করা ছিল দরকার তাদের, যে এরা কিভাবে মানুষ হবে, এরা কিভাবে চরিত্রবান হবে, এদের আখিরাত কি হবে, এদের কবর কি হবে। আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ বললেন, হায় বান্দা, এ পরিমাণ দুনিয়াতে ডুবে গেলা, আখিরাত এভাবে ভুলে গেলা। দুনিয়া বাড়ানোর নেশা, আরো বাড়ি, আরো গাড়ি, আরো জমি, আরো ক্ষমতা, আরো ক্ষেত, আরো ফসল, আরো দোকান, আরো ব্যবসা তোমাদেরকে আখিরাত ভুলাইয়া দিল, দুনিয়ায় ডুবাইয়া ফেললো। হাত্তা যুরতুমুল মাকাবির, এরই মধ্যে একদিন সত্যি সত্যি কবরেই পৌঁছে গেল, একদিন কবরেই চলে গেলা। কাল্লা সাউফা তা'লামুন। আল্লাহ বলে, সাবধান, মনে রেখো, আমারে ভুলে থাকার পরিণতি কি, দুনিয়ায় ডুবে থাকার পরিণতি কি, আমার আখিরাত ভুলে যাওয়ার পরিণতি কি, আমি আল্লাহ অচিরেই তোমাকে জানাবো। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। আবারও বলছি বান্দা, আমি তোমাকে অচিরেই জানাবো। তাফসীরের মধ্যে লিখছে, তাফসীরে কুরতুবীতে আল্লাহ তাআলা বুঝাইতে চাইছে, বান্দা, তোমার এই দুনিয়ার লোভ আর আখিরাত ভুলে থাকা, এর পরিণতি আমি একবার তোমারে কবরে আযাব দিয়া প্রথমবার বুঝাবো, এরপরে নাফরমান আবার হাসরের ময়দানে জাহান্নামের আযাব দিয়া বুঝাবো। একবার ফিল কবরে আর একবার ফিল আখিরাত। কাল্লা সাউফা তা'লামুনা ফিল কবর সুম্মা কাল্লা সাউফা তা'লামুনা ফিল আখিরাত। সামান্য একটা চা কদ্দুর বেছে, দেড় বিড়া চা বন বিড়ি কদ্দুর বেছে, হিতের না আমাদের টাইম। কিটের বেটা, তুই কি দোকানদারি করস? এটা দুঃখের কথা না, বলেন না? অটো একখান চালায়, অটো সময় নাই, টাইম নেই। আরে বাপ রে, বিমান চালালে তুমি কি, সিএনজি চালায়, নামাজের সময় নেই, 12,000 টাকা বেতনের চাকরি করে। হায় রে গোলাম, 12,000 টাকার গোলামি করতে গিয়ে এত বড় আসমানওয়ালা মালিকের গোলামি ছেড়ে দিলি। কারে বাদ দিলা, কারে ধরলা? তোমার এই বস তোমারে মাস শেষে নয়তো 18,000 টাকা বেতন দিবে, নয়তো 20,000 টাকা বেতন দিবে। আর ওই আরশ আজিমের মালিক তোমারে কি দিয়েছে? যাকে ছেড়ে দিলেন তার থেকে কদ্দুর পেলেন, যাকে ধরলেন তার থেকে কদ্দুর পেলেন। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলছেন, হায় মানুষ, আমার মতো দয়ালু মেহেরবান মালিক থেকে কে তোমারে ধোঁকা দিল, কে তোমারে ভুলায় দিল? আল্লাহ যেন বেনামাজি বান্দারে ডাক দিয়া বলে, হায় আমার বান্দা, আমার চাইতে উত্তম তুমি কারে পাইলা, যারে পাই আমারে ভুলে গেল। আল্লাহ যেন হারামখোরকে ডাক দিয়ে বলে, হায় বান্দা, আমার চাইতে কাকে উত্তম পেলা, যাকে পেয়ে তুমি আমার হুকুম এভাবে প্রত্যাখ্যান করলে। আল্লাহ ডাক দিয়ে, কারে পাইলা বান্দা? কে সে তোমার, যে আমার চাইতে তোমার কাছে প্রিয় হয়ে গেল? বলেন, আল্লাহর চাইতে বেশি দেনেওয়ালা কে? বলেন না বাবা, বলেন। তাহলে কেন আল্লাহকে ভুলে গেল? ছেলের এই অধপতন দেখে যদি বাবার চোখে পানি না আসে, সে কিসের বাবা?
মেয়ের এই বেপর্দা জিন্দেগি দেখে মায়ের চোখে যদি কান্না না আসে, সে কিসের মা? আমার তো এটা প্রতিদিনকার কথা, প্রতিদিন বলিয়া। আহা, যে ঘরে একটা ছেলে বাপ মা জীবিত থাকতে 14 বছর 16 বছরের ছেলে মেয়ে একদিনও ফজরের নামাজ পড়ে না, ওই মা বাপ তো চিৎকার দিয়া গৈরাইয়া কান্দার কথা যে হায় আমাদের জীবনের আর কি হলো, তাহলে এই খাট পালং আর সোফা ফার্নিচার দিয়ে কি হবে, দুনিয়া দিয়ে কি হবে বাপ? ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। আল্লাহ বলে, বান্দা দুনিয়ার জীবন শুধুই তামাশা, শুধুই খেলাধুলা। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, আখিরাতের ঘর জান্নাত সেটাই কেবল জীবন, বেঁচে থাকার সার্থকতা, জীবনের সার্থকতা আখিরাত। লাউ কানু ইয়ালামুন, আল্লাহ বলে যদি বান্দা এই কথাটা বুঝতা কত না ভালো হতো। যদি বুঝতা আখিরাতি মূল, তাইলেই বেশি ভালো হতো। আল্লাহ বলেন, মাতালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত ইত্তাখাযাত বাইতা ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত লাউ কানু ইয়ালামুন। একই কথা। আল্লাহ বলে, তোমরা যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কিছুকে বন্ধু বানাইলা, আপন বানাইলা, মনে রেখো তোমরা মাকড়সার মতো। যে মাকড়সা বড় যত্ন করে একটা ঘর বানাইলো, আর জানোই তো বান্দা এই পৃথিবীর সবচেয়ে দুর্বল ঘর মাকড়সার ঘর, ঠিক না? মাকড়সার ঘর ছিলেন না? একটু সামান্য হাতের নাড়া লাগলেই মাকড়সার সাজানো ঘর ভেঙে যায়। আল্লাহ বলেন, আল্লাহরে বাদ দিয়া যা ধরলা, তুমি যেন একটা মাকড়সার মতো যে একটা ঘর বানাইলা, অথচ সেই ঘরটা হলো পৃথিবীর সবচেয়ে দুর্বল। লাউ কানু ইয়ালামুন, এই কথা আবার বলছি। আহা বান্দা, এটা যদি বুঝতা, এটা যদি বুঝতা, তা ভালো হতো যে আল্লাহকে বাদ দিয়ে যাকেই ধরলাম, গোটা পৃথিবীর প্রেসিডেন্টকেও যদি ধরি, তাহলেও তুমি যেন একটা মাকড়সার ঘর পেলে, যেটা ভেঙে যাবে। এই জন্য আমরা প্রত্যেকে এটা আমাদের বোঝা উচিত। বাপ, ছেলেটাকে মোবাইলের আসক্তি থেকে বাঁচা, মেয়েটাকে বেপর্দা শরীর থেকে বাঁচা, স্ত্রীকে বাঁচা। মানুষের ফিকির করেন, মানুষ খাট পালং আর সোফা ফার্নিচারের হিসাব দিয়েন না বাপ। আল্লাহ তো হয় ও বিল্ডিং টিল্ডিং ইডি কই, এই সমস্ত 4 তলা 6 তলা বিল্ডিং যেটি আমগো বাংলাদেশ, এগুলা ইউরোপ আমেরিকার মধ্যে গরু গরু না, এটি মুরগার ফার্ম না, ইতান এরা এটি গনা তো ধরে। কথা বুঝছেন না? আমরা যেসব প্রাইভেট কারে চড়ি, ইউরোপ আমেরিকাতে এগুলা দিয়ে ছাগল টানে। বিশ্বাস করে, ছাগল টানে, ছাগল ফার্মের মুরগা টানে, এত দামি গাড়ি নিয়ে এনে মাতবরির কিচ্ছু নেই, হুদ্দাই একটা প্রাইভেট কার দিয়ে চলে। কি বেটা প্রাইভেট কারে দিয়ে তো ছাগল টানে। এসি রুমে ঘুমতো, তো এসি রুমে তো শুকরও রাখে, গরু ছাগলও রাখে। ইউরোপ আমেরিকাতে কুকুরও পালে এসি রুম। তো কি সেটা? দুনিয়া আহামরি কিছুই না বাপ, দুনিয়া আহামরি কিছুই না। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ তাআলা বলে, বান্দা দুনিয়ার জীবন আর কিছুই নয়, শুধুই ধোঁকা। আমা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। আল্লাহ বলে, বান্দা আখিরাতের তুলনায় দুনিয়ার জীবন একদমই সামান্য, কালিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়ে বুঝাইছেন, উম্মত দুনিয়া আর আখিরাতের ব্যবধান বুঝো, আমি নবী বুঝাই। নবীজি বলছেন, একটি সাগরের মধ্যে কেউ যদি তার আঙ্গুল রাখে, আঙ্গুল চুবায়, এরপরে উঠায় ফেলে, তাহলে আঙ্গুলের অগ্রভাগে যে পানিটা লাগছে সাগর থেকে, এতে করে সাগরের ঢেউ তো বন্ধ হয়ে গেছে, ঠিক না?
জাহাজ, লঞ্চ, স্টিমার যেটি ছিল, পানির অভাবে এটি তো থেমে গেছে, ঠিক না? কথা বুঝছেননি প্রশ্নটা? একটা সাগরের মধ্যে যদি কেউ একটা আঙ্গুল ভিজায় আর আঙ্গুল উঠায়, তো যেটুকু পানি লাগবে এটুকু পানির ঘাটতিতে সাগরের বিরাট ক্ষতি হয়ে যাবে। সাগরের পানি বুঝাও যাবে কিছু? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, এই আঙ্গুলের অগ্রভাগে যেটুকু পানি লাগছে এটা হলো দুনিয়া, সাগরের বাকি পানি পুরাটা আখিরাত। পুরাটা আখিরাত। এবার তুমি ভেবে দেখো দুনিয়া কতটুক, আখিরাত কতটুক। 10 শতকে আর 30 শতকে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা কিয়ামত, যেটা আমরা সবাই জানি, এই পৃথিবী একদিন ধ্বংস হবে, শেষ হবে। এই কিয়ামত, এই কথাটাকে আল্লাহ তাআলা বিভিন্ন শব্দ দ্বারা বুঝাইছেন। এর মধ্যে এটা একটা শব্দ। কোন সূরার মধ্যে আছে আল হাক্কাতু মাল হাক্কা। এই আল হাক্কা এটাও কিয়ামতের একটা নাম। আত-তাম্মাতুল কুবরা, তাম্মা, এটাও কিয়ামতের নাম। হাল আতাকা হাদিসুল গাশিয়া, এই যে আল গাশিয়া, এটাও কিয়ামতের একটা নাম। এরপরে আস-সাখা, এটা কিয়ামতের একটা নাম। আবার লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, এই যে কিয়ামত, এটাও একটা নাম। কিয়ামত, এই পৃথিবী যে শেষ হবে, এই শব্দটা আল্লাহ তাআলা, এই কথাটা একাধিক শব্দ দ্বারা বুঝাইছে, ব্যবহার করেছে। তাইলে বোঝা গেল এই শব্দটার অর্থ আল কারিয়া, একটা শাব্দিক অর্থ আছে, এটা বলতেছি। বাকি মূল অর্থ হলো, ভাবার্থ হলো কিয়ামত। তাহলে আপনি এটার থেকে এই কথা স্পষ্ট বুঝলেন যে এখানে আলোচনা কিয়ামত সম্পর্কিত। কি বলেন? যেহেতু সূরার নামে এটা, তাহলে আমরা প্রাথমিক অল্প একটু আগে এই কথাটা বুঝি। যেহেতু অনেক রাত হয়েছে, বাস্তবতা হলো আসলে আমি মাগরিব বাদ বয়ান ছিল আমার ফেনীর চাইতে একটু ভিতরে, লালপুল থেকে একটু ভিতরে, বাংলাদেশের অনেক বড় এক বুজুর্গের মাদ্রাসা। তো ওই মাদ্রাসায় মাগরিব বাদ আমার বয়ান ছিল, কিন্তু মাগরিব বাদ আরেকজন বড় বুজুর্গ, বাংলাদেশের বয়স্ক মুরব্বী একজন আলেম, আমাদের সকলের শ্রদ্ধেয়, তিনি, উনি বয়ান করবেন। অসুস্থ মানুষ, হুজুর দুর্বল মানুষ, দূরে চলে যাবেন, আবার ফিরে হুজুরে বয়ান করছে। এখন আমি যাই পৌঁছার পরেও কিছুই করার ছিল না। এমন বড় আল্লাহওয়ালা আলেম যে তার সামনে কিছু বলার মতো সাহস নেই। তো হুজুর প্রায় 1 ঘন্টা বা 50 মিনিট বয়ান করার পরে আমি বয়ান করছি, ফলে দেরি হয়ে গেছে। স্বাভাবিকতার চাইতে শিডিউলটা এলোমেলো হয়ে গেছে, নাই তো আমি এখানে 10টা বাজেই আসতে পারতাম। যাই হোক, মালিকের ফয়সালা যা তাই উত্তম। তো আপনাদের সামনে প্রথম এই কথাটা আমরা বলতে চাই, আমরা প্রতিনিয়ত একটা স্বাভাবিক জিনিস, ভাই, যারা মোবাইল হাতে, মোবাইল নামায় ফেলেন, যাদের এই হাতে মোবাইল, এগুলো নামান, এগুলো নিয়ে খটর করবেন। বললাম, আমি নিষেধ করলাম। যার দরকার সে চোখের দিকে তাকাইয়া শোনেন সরাসরি, এতে বরকত হয়। এটা বরকত, সাংঘাতিক বরকত, নজরের সাংঘাতিক বরকত। মোবাইল এটা ধরে রাখলে হাতে, একটা মনোবিজ্ঞানের একটা মূলনীতি হলো মানুষের অন্তর, দিল একসাথে 2 জিনিস ভাবতে পারে না। এটা পরীক্ষিত কথা। অর্থাৎ একটা ভাবনা করলে অন্যগুলো স্টপ থাকে, আবার এটা সরাইয়া আরেকটা ভাবতে হয়। একই মুহূর্তে মানুষের দিল 2 জিনিস ভাবে না, সিস্টেম নেই। এই জন্য যার হাতে মোবাইলটা থাকে, হাতে, তার দিলের মধ্যে থাকে যে আমার মোবাইলে উঠতেছে কিনা,
এটা তার দিলের মধ্যে যে থাকে যে এটার মধ্যে যাতে ঠিক মতো ওঠে, একটু পর পরে সে মিনিটে এটার দিকে নজর দেয়, মানে এটার যাতে ঠিক মতো ওঠে। তো মোবাইলে তো ঠিক মতো উঠলো, সুন্দরভাবে ক্লিয়ার উঠছে, তো লাভ হয়েছে কি? মোবাইলের কি ওয়াজের কোনো অভাব পড়ছে? তো তাই মোবাইলে তো লক্ষ লক্ষ ওয়াজ আছে, হাজার হাজার বক্তা আছে, তো লাভ কি? এজন্য দেখার বিষয় হলো আমি আমার নিজের জন্য আমার দিলে কিছু নিলাম কিনা। সবাই মোবাইলে জমা করার জন্য নিয়ে এই মাহফিল। তো এবারে আপনারা প্রত্যেকে একটা একটা মোবাইল নিয়ে আসবেন, আমরা এখানে একটা মাহফিল করছি আপনাদের মোবাইলে একটা ওয়াজ উঠানোর লেগে। এই মাকসাদ এটা না, আমার নিজের পরিবর্তন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, আলাইকুম আনফুসাকুম, তোমরা প্রত্যেকেই নিজেকে আঁকড়িয়ে ধরো, নিজেকে গড়ে তোলো। এই ছেলে, মানা করলাম না ভাই, খামখেয়ালি করো না। যার কষ্ট লাগে যে না আমি হুজুর মোবাইল ছাড়া বইয়ে থাকতে পারতাম না, তুমি উঠে যাও। তোমার মতো অপদার্থ না শুনলে কিচ্ছু হইতো না। এরূপ 2-4 জন ফালতু লোক শোনার দরকার নেই। সাফ কথা বললাম। কিছু মানুষের জিন্দেগি সে মনে করছে আমার জীবন একটা মোবাইল। 18,000, 20,000 টাকা, 10,000, 12,000 টাকার একটা মোবাইলের কাছে হেরে গেছে নওজোয়ান। আহা, আমাদের লক্ষ লক্ষ কিশোর, তরুণ, যুবক, যুবতী, ছেলে মেয়ে আজকে পরাজিত এই একটা মোবাইলের কাছে। জীবনের হাসি, কান্না, আনন্দ, বেদনা, আবেগ, অনুভূতি সব এটার ভিতরে ঢুকাই দিছে। পৃথিবী নিয়া, দেশ নিয়া, জাতি নিয়া, মানবতা নিয়া, মানুষ নিয়া, নিজের কবর, আখেরাত, পরকালে কোনো কিছু নিয়ে কোনো ভাবনা নাই। না দুনিয়া নিয়ে কোনো ভাবনা আছে, না আখেরাত নিয়ে। শুধু নফসের গোলামি, শাহওয়াতের গোলামি, নিজের মনে যা চায় তাই করার একটা মানসিকতা লক্ষ লক্ষ ছেলে মেয়েকে শেষ করেছে। ছেলে পেলেদের চেহারার দিকে তাকাইলে বোঝা যায়। আমরা তো প্রতিনিয়ত তাকাই, দেখি, আহা মুসলমানের সন্তান, বুঝাই যায়। কতদিন হয় নামাজ পড়ে না, ওই জানোয়ার নিজেও জানে না। কতদিন হয় ফজরের নামাজ পড়ে না, এই হাইওয়ান নিজেও বলতে পারে। আপনি জিজ্ঞাসা করে দেখেন যে বাপ, গত 365 দিনের একটা বছরে তুমি আল্লাহর সাক্ষী রেখে বলো বাবা, কোনদিন ফজরের নামাজ পড়ছো কি? একটা বছর যে সন্তান ফজরের নামাজ পড়ে না, হ্যাঁ, আমার তো তার মানুষের বাচ্চা বলে মনে হয়। আমার দিল বলে এটা কোনো মানুষের বাচ্চা না। মুসলমানের বাচ্চা এত বড় হাইওয়ান হইতে পারে না। 1 বছর আল্লাহকে ভুলে থাকছে। আরে কয় কি বলেন, এটা কিভাবে সম্ভব? চিন্তা করে দেখ, এটা রীতিমতো গবেষণার বিষয়। এটা রীতিমতো এটার উপরে ডক্টরেট করা দরকার, পিএইচডি করা দরকার, যে মুসলমান এত বড় শক্ত হাইওয়ান কেমনে হলেন? তার বাপ কেডা, তার মা কেডা, তুই মুসলমান কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? আল্লাহকে এভাবে ভুলে থাকে মানুষ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমার সব সময় এটা মানে মনটা চায় যে আমি এই কথাটার উপরে ডক্টরেট করি, মানে পিএইচডি করতে মন চায়, যে একজন মুসলমান 1 বছর টানা কোনদিন ফজরের নামাজ পড়ে না, এটা কিভাবে সম্ভব? এতে কি মুসলমান, এই জানোয়ার কিভাবে মানুষ হইল? আমার এটার উপর একটা মানে থিসিস করতে মন চায়। এটা গবেষণা করা দরকার, যে তার কলজা এটা কিতা কলজা। এ তো পাথরও না, এটা পাথরও তো 1 বছর কোন পাথরের উপরে যদি পানি পড়ে, আপনি বলেন পাথরটা কি হয়ে যাবে? ছিদ্র। 1 বছর যদি ধারাবাহিক কোন পাথরের উপরে পানি পড়ে, ওই পাথর কি হয়ে যাবে? ডাইবা যাবে, একটু ছিদ্র হয়ে যাবে, একটু হলেও ডাইবে। কিন্তু এই হাইওয়ান, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ,
কিভাবে সম্ভব? দিনের পর দিন, মাসের পর মাস, সপ্তাহের পর সপ্তাহ, বছরের পর বছর কোনদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে না। হায় 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 হায়। এই জন্য ভাইয়া, বাবাদেরকেও বলি, আপনাদের সন্তান, হাজারো ছেলে পেলে আপনারা চোখের সামনে একটা মোবাইলের কাছে ধ্বংস হয়ে গেছে, বরবাদ হয়ে গেছে, আপনাদের কোনো ফিকির নেই। আপনারা কেবল ঘুরে খবর লয়, সোফার কাটনি কোনো 2 নম্বর দিছে, ইটনি কোনো 2 নম্বর, ছাদ ডালাইটা যাতে দুর্বল না হয়, 4টা সুরকি, একটা বালু, একটা সিমেন্ট, এত নজর রাখছে ছাদ ডালার দিন। একেবারে লিখিত 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 রাখছে, ঠিক বুঝি, লোক রাখছে একজন, তোর দায়িত্ব, কোনো অন্য কাজ নাই, 4টা সুরকি, একটা বালু, একটা সিমেন্ট। হ্যাঁ, এটা ঠিক নজর রাখবি, সাবধান, নাহলে কিন্তু ছাদ মজবুত হবে না। হা হা, ছাদের জন্য এত যত্ন, অথচ সন্তান বরবাদ হয়ে যাচ্ছে। খাট এত মজবুত, সন্তান সারা রাত সেই খাটে শুয়ে উলঙ্গ ছবি দেখে। সোফা এত মজবুত, অথচ সেই মজবুত সোফার মধ্যে বসে স্ত্রী সন্তান প্রতিদিন নিজ ঘরে রঙিন টেলিভিশনে নর্তকীর নাচ দেখে। হায় মুসলমান, হায় অভিভাবক, তুমি ব্যর্থ, তুমি পরাজিত, তুমি দুনিয়ার কাছে হেরে গেলা। তুমি চিনছো খাট, পালং, ছাদ, বিল্ডিং, টাইলস, তুমি চিনলা না স্ত্রীকে, চিনলা না ছেলেকে, চিনলা না মেয়েকে। চিনা দরকার ছিল তাদেরকে, ফিকির করা ছিল দরকার তাদের, যে এরা কিভাবে মানুষ হবে, এরা কিভাবে চরিত্রবান হবে, এদের আখিরাত কি হবে, এদের কবর কি হবে। আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ বললেন, হায় বান্দা, এ পরিমাণ দুনিয়াতে ডুবে গেলা, আখিরাত এভাবে ভুলে গেলা। দুনিয়া বাড়ানোর নেশা, আরো বাড়ি, আরো গাড়ি, আরো জমি, আরো ক্ষমতা, আরো ক্ষেত, আরো ফসল, আরো দোকান, আরো ব্যবসা, তোমাদেরকে আখিরাত ভুলাইয়া দিল, দুনিয়ায় ডুবাইয়া ফেললো। হাত্তা যুরতুমুল মাকাবির, এরই মধ্যে একদিন সত্যি সত্যি কবরেই পৌঁছে গেল, একদিন কবরেই চলে গেলা। কাল্লা সাউফা তা'লামুন। আল্লাহ বলে, সাবধান, মনে রেখো, আমারে ভুলে থাকার পরিণতি কি, দুনিয়ায় ডুবে থাকার পরিণতি কি, আমার আখিরাত ভুলে যাওয়ার পরিণতি কি, আমি আল্লাহ অচিরেই তোমাকে জানাবো। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। আবারও বলছি বান্দা, আমি তোমাকে অচিরেই জানাবো। তাফসীরের মধ্যে লিখছে, তাফসীরে কুরতুবিতে আল্লাহ তাআলা বুঝাইতে চাইছে, বান্দা, তোমার এই দুনিয়ার লোভ আর আখিরাত ভুলে থাকা, এর পরিণতি আমি একবার তোমারে কবরে আযাব দিয়া প্রথমবার বুঝাবো, এরপরে নাফরমান আবার হাসরের ময়দানে জাহান্নামের আযাব দিয়া বুঝাবো। একবার ফিল কবরে, আরেকবার ফিল আখিরাত। কাল্লা সাউফা তা'লামুনা ফিল কবর, সুম্মা কাল্লা সাউফা তা'লামুনা ফিল আখিরাত। সামান্য একটা চা কদ্দুর বেছে, 1.5 বিঘা চা, বন, বিড়ি কদ্দুর বেছে, হিতের নামাজের টাইম। কিটের বেটা, তুই কি দোকানদারি করস? এটা দুঃখের কথা না, বলেন না? অটো একখান চালায়, অটো সময় নাই, টাইম নাই। আরে বাপ রে, বিমান চালালে তুমি কি, সিএনজি চালায়, নামাজের সময় নাই, 12,000 টাকা বেতনের চাকরি করে। হায় রে গোলাম, 12,000 টাকার গোলামি করতে গিয়ে এত বড় আসমানওয়ালা মালিকের গোলামি ছেড়ে দিলে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কারে বাদ দিলা, কারে ধরলা? তোমার এই বস তোমারে মাস শেষে নয়তো 18,000 টাকা বেতন দিবে, নয়তো 20,000 টাকা বেতন দিবে,
আর ওই আরশ আজিমের মালিক তোমারে কি দিয়েছে? যাকে ছেড়ে দিলেন তার থেকে কদ্দুর পেলেন, যাকে ধরলেন তার থেকে কদ্দুর পেলেন। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলছেন, হায় মানুষ, আমার মতো দয়ালু মেহেরবান মালিক থেকে কে তোমারে ধোঁকা দিল, কে তোমারে ভুলায় দিল? আল্লাহ যেন বেনামাজি বান্দারে ডাক দিয়া বলে, হায় আমার বান্দা, আমার চাইতে উত্তম তুমি কারে পাইলা, যারে পাই আমারে ভুলে গেল। আল্লাহ যেন হারামখোরকে ডাক দিয়ে বলে, হায় বান্দা, আমার চাইতে কাকে উত্তম পেলা, যাকে পেয়ে তুমি আমার হুকুম এভাবে প্রত্যাখ্যান করলে। আল্লাহ ডাক দিয়ে, কারে পাইলা বান্দা? কে সে তোমার যে আমার চাইতে তোমার কাছে প্রিয় হয়ে গেল? বলেন, আল্লাহর চাইতে বেশি দেনেওয়ালা কে? বলেন না বাবা, বলেন। তাহলে কেন আল্লাহকে ভুলে গেল? ছেলের এই অধপতন দেখে যদি বাবার চোখে পানি না আসে, সে কিসের বাবা? মেয়ের এই বেপর্দা জিন্দেগি দেখে মায়ের চোখে যদি কান্না না আসে, সে কিসের মা? আমার তো এটা প্রতিদিনকার কথা, প্রতিদিন বলি। আহা, যে ঘরে একটা ছেলে বাপ মা জীবিত থাকতে 14 বছর 16 বছরের ছেলে মেয়ে একদিনও ফজরের নামাজ পড়ে না, ওই মা বাপ তো চিৎকার দিয়া গইরাইয়া কান্দার কথা যে হায় আমাদের জীবনের আর কি হলো, তাহলে এই খাট পালং আর সোফা ফার্নিচার দিয়ে কি হবে, দুনিয়া দিয়ে কি হবে বাপ? ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। আল্লাহ বলে, বান্দা, দুনিয়ার জীবন শুধুই তামাশা, শুধুই খেলাধুলা। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আখিরাতের ঘর জান্নাত, সেটাই কেবল জীবন, বেঁচে থাকার সার্থকতা, জীবনের সার্থকতা আখিরাত। লাউ কানু ইয়ালামুন। আল্লাহ বলে, যদি বান্দা এই কথাটা বুঝতা কত না ভালো হতো। যদি বুঝতা আখিরাতি মূল, তাইলেই বেশি ভালো হতো। আল্লাহ বলেন, মাতালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত ইত্তাখাযাত বাইতা ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত লাউ কানু ইয়ালামুন। একই কথা। আল্লাহ বলে, তোমরা যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কিছুকে বন্ধু বানাইলা, আপন বানাইলা, মনে রেখো তোমরা মাকড়সার মতো। যে মাকড়সা বড় যত্ন করে একটা ঘর বানাইলো, আর জানোই তো বান্দা, এই পৃথিবীর সবচেয়ে দুর্বল ঘর মাকড়সার ঘর, ঠিক না? মাকড়সার ঘর ছিলেন না? একটু সামান্য হাতের নাড়া লাগলেই মাকড়সার সাজানো ঘর ভেঙে যায়। আল্লাহ বলেন, আল্লাহরে বাদ দিয়ে যা ধরলা, তুমি যেন একটা মাকড়সার মতো যে একটা ঘর বানাইলা, অথচ সেই ঘরটা হলো পৃথিবীর সবচেয়ে দুর্বল। লাউ কানু ইয়ালামুন। এই কথা আবার বলছি, আহা বান্দা, এটা যদি বুঝতা, এটা যদি বুঝতা, তা ভালো হতো যে আল্লাহকে বাদ দিয়ে যাকেই ধরলাম, গোটা পৃথিবীর প্রেসিডেন্টকেও যদি ধরি, তাহলেও তুমি যেন একটা মাকড়সার ঘর পেলে, সেটা ভেঙে যাবে। এই জন্য আমরা প্রত্যেকেই এটা আমাদের বোঝা উচিত। বাপ, ছেলেটাকে মোবাইলের আসক্তি থেকে বাঁচা, মেয়েটাকে বেপর্দা শরীর থেকে বাঁচা, স্ত্রীকে বাঁচা। মানুষের ফিকির করেন, মানুষ খাট পালং আর সোফা ফার্নিচারের হিসাব দিয়েন না বাপ। আল্লাহ তো হয় ও বিল্ডিং টিল্ডিং ইডি কই, এই সমস্ত 4 তলা 6 তলা বিল্ডিং যেটি আমগো বাংলাদেশ, এগুলা ইউরোপ আমেরিকার মধ্যে গরু গরু না, এটি মুরগার ফার্ম না, ইতান হেরা এটি গনা তো ধরে। কথা বুঝছেন? আমরা যেসব প্রাইভেট কারে চড়ি, ইউরোপ আমেরিকাতে এগুলা দিয়ে ছাগল টানে।
বিশ্বাস করে। ছাগল টানে, ছাগল ফার্মের মুরগা টানে, এতে দামি গাড়ি দিয়ে এনে মাতবুরির কিচ্ছু নেই, হুদ্দাই একটা প্রাইভেট কার দিয়েছে। কি বেটা প্রাইভেট কারে দিয়ে তো ছাগল টানে। এসি রুমে ঘুমতো, তো এসি রুমে তো শুকরও রাখে, গরু ছাগলও রাখে। ইউরোপ আমেরিকাতে কুকুরও পালে এসি রুম। কি সেটা? দুনিয়া আহামরি কিছুই না বাপ, দুনিয়া আহামরি কিছুই না। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ তাআলা বলে, বান্দা দুনিয়ার জীবন আর কিছুই নয়, শুধুই ধোঁকা। আমা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। আল্লাহ বলে, বান্দা আখিরাতের তুলনায় দুনিয়ার জীবন একদমই সামান্য, কালিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়ে বুঝাইছেন, উম্মত দুনিয়া আর আখিরাতের ব্যবধান বুঝো, আমি নবী বুঝাই। নবীজি বলছেন, একটি সাগরের মধ্যে কেউ যদি তার আঙ্গুল রাখে, আঙ্গুল চুবায়, এরপরে উঠায় ফেলে, তাহলে আঙ্গুলের অগ্রভাগে যে পানিটা লাগছে সাগর থেকে, এতে করে সাগরের ঢেউ তো বন্ধ হয়ে গেছে, ঠিক না? জাহাজ, লঞ্চ, স্টিমার যেটি ছিল, পানির অভাবে এটি তো থেমে গেছে, ঠিক না? কথা বুঝছেননি প্রশ্নটা? একটা সাগরের মধ্যে যদি কেউ একটা আঙ্গুল ভিজায় আর আঙ্গুল উঠায়, তো যেটুকু পানি লাগবে এটুকু পানির ঘাটতিতে সাগরের বিরাট ক্ষতি হয়ে যাবে। সাগরের পানি বুঝাও যাবে কিছু? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত এই আঙ্গুলের অগ্রভাগে যেটুকু পানি লাগছে এটা হলো দুনিয়া, সাগরের বাকি পানি পুরাটা আখিরাত। পুরাটা আখিরাত। এবার তুমি ভেবে দেখো, দুনিয়া কতটুক, আখিরাত কতটুক। 10 শতকে আর 30 শতকে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা কিয়ামত, যেটা আমরা সবাই জানি, এই পৃথিবী একদিন ধ্বংস হবে, শেষ হবে। এই কিয়ামত, এই কথাটাকে আল্লাহ তাআলা বিভিন্ন শব্দ দ্বারা বুঝাইছেন। এর মধ্যে এটা একটা শব্দ। কোন সূরার মধ্যে আছে আল হাক্কাতু মাল হাক্কা। এই আল হাক্কা এটাও কিয়ামতের একটা নাম। আত-তাম্মাতুল কুবরা, তাম্মা, এটাও কিয়ামতের নাম। হাল আতাকা হাদিসুল গাশিয়া, এই যে আল গাশিয়া, এটাও কিয়ামতের একটা নাম। এরপরে আস-সাখা, এটা কিয়ামতের একটা নাম। আবার লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, এই যে কিয়ামত, এটাও একটা নাম। কিয়ামত, এই পৃথিবী যে শেষ হবে, এই শব্দটা আল্লাহ তাআলা, এই কথাটা একাধিক শব্দ দ্বারা বুঝাইছেন, ব্যবহার করেছেন। তাহলে বোঝা গেল এই শব্দটার অর্থ আল কারিয়া, একটা শাব্দিক অর্থ আছে, এটা বলতেছি, বাকি মূল অর্থ হলো, ভাবার্থ হলো কিয়ামত। তাহলে আপনি এটার থেকে এই কথা স্পষ্ট বুঝলেন যে এখানে আলোচনা কিয়ামত সম্পর্কিত। কি বলেন? যেহেতু সূরার নামে এটা, তাইলে আমরা প্রাথমিক অল্প একটু আগে এই কথাটা বুঝি। যেহেতু অনেক রাত হয়েছে, বাস্তবতা হলো আসলে আমি মাগরিব বাদ বয়ান ছিল আমার ফেনীর চেয়ে একটু ভিতরে, লালপুর থেকে একটু ভিতরে, বাংলাদেশের অনেক বড় এক বুজুর্গের মাদ্রাসা। তো ওই মাদ্রাসায় মাগরিব বাদ আমার বয়ান ছিল, কিন্তু মাগরিব বাদ আরেকজন বড় বুজুর্গ, বাংলাদেশের বয়স্ক মুরব্বী একজন আলেম, আমাদের সকলের শ্রদ্ধেয়, তিনি, উনি বয়ান করবেন। অসুস্থ মানুষ, হুজুর দুর্বল মানুষ, দূরে চলে যাবেন, আবার ফিরে হুজুরে বয়ান করছে। এখন আমি যাই পৌঁছার পরেও কিছুই করার ছিল না, এমন বড় আল্লাহওয়ালা আলেম যে তার সামনে কিছু বলার মতো সাহস নেই। তো হুজুর প্রায় 1 ঘন্টা বা 50 মিনিট বয়ান করার পরে আমি বয়ান করছি।
ফলে দেরি হয়ে গেছে, স্বাভাবিকতার চাইতে শিডিউলটা এলোমেলো হয়ে গেছে। এই তো আমি এখানে 10টা বাজেই আসতে পারতাম। যাই হোক, মালিকের ফয়সালা যা তাই উত্তম। তো আপনাদের সামনে প্রথম এই কথাটা আমরা বলতে চাই, আমরা প্রতিনিয়ত একটা স্বাভাবিক জিনিস ভাই, যারা মোবাইল হাতে, মোবাইল নামায় ফেলেন, যাদের এই হাতে মোবাইল, এগুলো নামান, এগুলো নিয়ে খটর খটর করবেন না। বললাম, আমি নিষেধ করলাম। যার দরকার সে চোখের দিকে তাকাইয়া শোনেন সরাসরি, এতে বরকত হয়। এটা বরকত, সাংঘাতিক বরকত, নজরের সাংঘাতিক বরকত। মোবাইল এটা ধরে রাখলে হাতে, একটা মনোবিজ্ঞানের একটা মূলনীতি হলো মানুষের অন্তর, দিল একসাথে দুই জিনিস ভাবতে পারে না। এটা পরীক্ষিত কথা। অর্থাৎ একটা ভাবনা করলে অন্যগুলো স্টপ থাকে, আবার এটা সরাইয়া আরেকটা ভাবতে হয়। একই মুহূর্তে মানুষের দিল দুই জিনিস ভাবে না, সিস্টেম নেই। এই জন্য যার হাতে মোবাইলটা থাকে, হাতে, তার দিলের মধ্যে থাকে যে আমার মোবাইলে উঠতেছে কিনা, এটা তার দিলের মধ্যে যে থাকে, যে এটার মধ্যে যাতে ঠিক মতো ওঠে। একটু পর পরে সে মিনিটে এটার দিকে নজর দেয়, মানে এটার যাতে ঠিক মতো ওঠে। তো মোবাইলে তো ঠিক মতো উঠলো, সুন্দরভাবে ক্লিয়ার উঠছে, তো লাভ হয়েছে কি? মোবাইলে কি ওয়াজের কোনো অভাব পড়ছে? তো তাইলে মোবাইলে তো লক্ষ লক্ষ ওয়াজ আছে, হাজার হাজার বক্তা আছে, তো লাভ কি? এই জন্য দেখার বিষয় হলো আমি আমার নিজের জন্য আমার দিলে কিছু নিলাম কিনা। সবাই মোবাইলে জমা করার জন্য নিয়ে এই মাহফিল। তো এবারে আপনারা প্রত্যেকে একটা একটা মোবাইল নিয়ে আসবেন, আমরা এখানে একটা মাহফিল করছি আপনাদের মোবাইলে একটা ওয়াজ উঠানোর লেগে। এই মাকসাদ এটা না, আমার নিজের পরিবর্তন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, আলাইকুম আনফুসাকুম, তোমরা প্রত্যেকেই নিজেকে আঁকড়িয়ে ধরো, নিজেকে গড়ে তোলো। এই ছেলে, মানা করলাম না ভাই, খামখেয়ালি করো না। যার কষ্ট লাগে যে না আমি হুজুর মোবাইল ছাড়া বইয়ে থাকতে পারতাম না, তুমি উঠে যাও। তোমার মতো অপদার্থ না শুনলে কিচ্ছু হইতো না। এরকম 2-4 জন ফালতু লোক শোনার দরকার নেই। সাফ কথা বললাম।